আমরা এটা দেখি সময়ে সময়ে মুক্তিযুদ্ধ বড় না 24 বড়, এই ধরনের বিতর্কের মধ্যে আমাদেরকে ঠেলে দেওয়া হয়। কিন্তু বাস্তবতা হলো যে মানুষগুলা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, যে মানুষগুলা 24-এ শহীদ হয়েছেন, সেই মানুষগুলোকে কি আপনি কোনটা বড় কোনটা ছোট এই প্রশ্ন জিজ্ঞাসার তো কোনো মানে নাই। বরং সেই মানুষগুলোকে জিজ্ঞেস করে দেখেন, সেই মানুষগুলার সবার আকাঙ্ক্ষা এক ছিল। 24 এবং 71 আকাঙ্ক্ষার জায়গা থেকে এক, বাংলাদেশকে বৈষম্য মুক্ত করা, বাংলাদেশকে সামনের দিকে অগ্রসর করা। আমরা যখন মুক্তিযুদ্ধ অবতীর্ণ হই তখন যেমন বলা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের জন্য এই মুক্তিযুদ্ধ, আমরা যখন এক দফা অবতীর্ণ হই তখনও বলা হয়েছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য এই এক দফা। সবগুলো কথার পিছনে গিয়ে দেখেন একটা সুন্দর বাংলাদেশ, সুন্দরভাবে এই বাংলাদেশের পুলিশ প্রশাসন চলছে, সচিবালয়টা চলছে, এই বাংলাদেশের বিচারালয়টা কারোর কাছে দখল হয়ে নাই, এমন ধরনের একটা বাংলাদেশের আকাঙ্ক্ষাই আমাদের ছিল। দুর্ভাগ্যের বিষয় আমরা সেই আকাঙ্ক্ষাগুলোর ধারে কাছেও এখন যেতে পারছি না। আমরা চেয়েছিলাম যে আমাদের বিচার বিভাগ স্বাধীন থাকবে, কিন্তু বর্তমান সরকার বিচার বিভাগকে স্বাধীন রাখার জন্য একটা আলাদা সচিবালয় দরকার, বিচারপতিদের নিয়োগের জন্য একটা আলাদা আইন দরকার, তার কোনো কিছুই তারা করছে না। সচিবালয় হয়েছিল সেটা এখন বাতিল হয়ে গেছে। এরকম একটা পরিস্থিতির দিকে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা এই ধরনের পরিস্থিতি দেখতে চাইনি এবং বাংলাদেশের মানুষেরা যারা 24-এর অভ্যুত্থানের সময়টাতে যারা সামিল হয়েছিলেন, এই মানুষেরা তখনও যে আকাঙ্ক্ষার মধ্যে ছিলেন এখনও সেই আকাঙ্ক্ষাটা তারা ধারণ করেন এবং তারা এটা বিশ্বাস করেন যে আকাঙ্ক্ষা থেকে চ্যুতি ঘটে তাহলে এই মানুষেরা তারা প্রয়োজন হলে আবারও তারা রাজপথে নেমে আসবেন। এই মানুষেরা এমন ধরনের একটা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে তারা দেখেন। দুর্ভাগ্যের বিষয় সে আকাঙ্ক্ষার কথাগুলো আমরা যখন বলি তখন আমাদের এই আচরণকে, আমাদের এই কথাবার্তাগুলোকে অনেকে খুবই খারাপভাবে নেয়। কিন্তু বাস্তবতা হলো আমরা তো জুলাইয়ের জায়গা থেকে সবাই এক, কিন্তু কেউ যদি অন্যায় করে সে অন্যায়ের সাথে তো আমরা এক হতে পারি না। কেউ যদি দখলদারিত্ব করে সেই দখলদারিত্বের সাথে তো আমরা এক হতে পারি না। ঠিক আছে, আপনারা যদি সবাইকে সব বিষয়ে এক দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ভালোভাবে রাষ্ট্রটা ফাংশন করাতে হবে। রাষ্ট্রটা যদি আপনারা ভালো করে ফাংশন না করান সেই জায়গায় তো আপনাদের সাথে আমরা একমত হতে পারবো না। আপনারা দেশটাকে ভালোভাবে চালান, আপনাদের সাথে আমরা একমত থাকবো, তাতে আমাদের কোনো পার্থক্যের জায়গা নাই। বরং আমরা এই কথাটা খুব স্পষ্ট করে বলি, বিএনপি সরকারই দেশ পরিচালনা করুক, তারাই সরকার হিসেবে থেকে যাক। জনগণ তাদেরকে ভোট দিয়েছে, ভোট পেয়েছে, যে পদ্ধতির মধ্য দিয়ে হোক, তারা তো এখন সরকারে আছে, তারা দেশ পরিচালনা করুক, কিন্তু দেশটা পরিচালনা করুক গণভোটের রায়ের ভিত্তিতে। আমাদের কোনো আপত্তির জায়গা নেই, কারণ গণভোট এটা দেশটা কেমন করে পরিচালিত হবে সেটি নির্ধারণ করে দিয়েছে। এই গণভোটের রায় হয়ে যাওয়ার পরে আর ব্যাক স্পেস দিয়ে পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই। গণভোট আমাদেরকে বলে যার হাসিনার ব্যবস্থার দিকে ফিরে যাওয়া সম্ভব না, ফ্যাসিবাদী ব্যবস্থার দিকে ফিরে যাওয়া সম্ভব না, এখন আমাদেরকে সামনে গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে হবে। আর যারা গণভোটকে অবৈধ বলে, যারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে অসাংবিধানিক বলে, নানাভাবে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা আছে তার বিরুদ্ধাচরণ করে, এ কথা বলে যে প্রশ্ন 4টা তার 3টা মানি, 1টা মানি না, 3.5টা মানি, আধাটা মানি না, এই ধরনের কথাগুলো যারা বলে তারা আবারও চায় দেশটা যেমন করে আগে চলতো ঠিক তেমন করেই তারা এখন চালিয়ে নিয়ে যাবে। এটা তো আমরা চাই না। ভোটের মধ্য দিয়ে ক্ষমতার অদল বদল হবে, যে কোনো দল যারা বাংলাদেশের পক্ষে তারা ক্ষমতায় আসতে পারে, সামনের দিনে আমরাও ক্ষমতায় আসতে পারি, যেই ক্ষমতায় আসুক না কেন, কিন্তু ক্ষমতায় এসে নিজের মতো করে দেশ পরিচালনা করা সেটা কাম্য না। দেশ পরিচালনা করতে হবে বাংলাদেশের মানুষ যেভাবে রায় দিয়েছে, গণভোটে যেভাবে এসেছে ঠিক সেভাবেই দেশটাকে পরিচালনা করতে হবে। সে জায়গায় যাওয়া প্রয়োজন, কিন্তু আমরা সে ধরনের কোনো লক্ষণ দেখছি না। এবং আর একটা বিষয় একটু খেয়াল করে রাখা প্রয়োজন, সময়ে সময়ে পতিত ফ্যাসিবাদীরা যারা আছে, যারা স্বৈরাচার আছে, যারা মানবতা বিরোধী অপরাধী, এই মানবতা বিরোধী অপরাধীরা তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো চালিয়ে যাচ্ছে। বিদেশের মাটিতে বসে তারা ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্ট করে বলি, পৃথিবীর যে মহাদেশেই আপনি থাকেন না কেন, যেখানেই লুকিয়ে থাকেন না কেন, এই বাংলাদেশের মানুষেরা জুলাই যোদ্ধারা যতদিন বেঁচে আছে
আপনাদেরকে এই দেশের মাটিতে নিয়ে এসে আমরা বিচারের মুখোমুখি দাঁড় করাবই। এর অন্যতা হওয়ার কোনো সুযোগ নাই।